লস অ্যাঞ্জেলেসে যে ঘটনার সূত্রপাত শুক্রবারে সেটি আসলে ছড়িয়ে পড়ছে। এটি কি আসলেই অভিবাসী সংক্রান্ত যে সংকটগুলো সেই সংকটকে কেন্দ্র করে, নাকি এটা কি রিপাবলিকান ডেমোক্রেটদের পাল্টাপাল্টি এক ধরনের তৎপরতা বিদ্বেষ? এদেশের মানুষ এটার এগেনস্টে কিন্তু সবাই দাঁড়িয়েছে যে দিস ইজ নট দ্য ওয়ে। আসলে প্রেসিডেন্টের পক্ষ থেকে, প্রেসিডেন্টের অফিসের পক্ষ থেকে ইট হ্যাজ বিন এক্সেল ওভার রিয়াক্টেড। ওয়ার্কফোর্স যেটা কি মেইন স্ট্রিম ওয়ার্কফোর্সের অংশ হয়ে গেছে। এখন তাদেরকে আপনি একেবারে হুট করে আপনি তাদের উপরে ক্র্যাকডাউন করবেন, সেটা তো অমানবিক। এই অথরিটেরিয়ান যে পলিটিক্স এবং করাপ্ট লিডারশিপ আছে সেটার এগেনস্টে তাদের প্রতিবাদ, প্রতিবাদটা কোন দিনে নির্ধারণ করা হয়েছে? লস অ্যাঞ্জেলেসে যে ঘটনার সূত্রপাত শুক্রবারে সেটি আসলে ছড়িয়ে পড়ছে। এটি কি আসলেই অভিবাসী সংক্রান্ত যে সংকটগুলো সেই সংকটকে কেন্দ্র করে, নাকি এটা কি রিপাবলিকান ডেমোক্রেটদের পাল্টাপাল্টি এক ধরনের তৎপরতা বিদ্বেষ, নাকি এটি কি ট্রাম্পের ইগোকে হার্ট করা কিংবা তার বিরুদ্ধে যাওয়ার কারণে তার ভেতরের যে এক ধরনের ক্ষোভ কিংবা তার ভেতরে যে তার ইগো হার্ট করার কারণে তার ভেতরের এক ধরনের রাগের প্রকাশ? কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? ধন্যবাদ অপলা, এবং শুভেচ্ছা প্যানেলিস্ট মোহাম্মদ মালিক ভাই এবং দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আসলে দেখুন, আপনি যে যে বিষয়গুলো তুলে ধরেছেন আমার মনে হয় সবকিছুই কিন্তু এখানে অন্তর্ভুক্ত, প্রত্যেকটা কারণ যেগুলো আপনি বলেছেন আর কি। তো সবচেয়ে এটা শুরু হয়েছে আমরা জানি যে ব্যাপক হারে আইস রেড করে যে 50,000 বোধহয় বললো যে এলএতে, এবং আরো ধরেন নিউ ইয়র্ক, শিকাগো, বড় বড় শহর সবগুলোতে, ফ্লোরিডাতে, মায়ামিতে। সো এটা দিয়ে শুরু হয় এবং মেইনলি যে দেশের মানুষ এটার এগেনস্টে কিন্তু সবাই দাঁড়িয়েছে যে দিস ইজ নট দ্য ওয়ে, যে আইস এইভাবে রেড করবে কোনো ডিও প্রসেস ছাড়া, কোনো অধিকার ছাড়া। এবং এটা আমার কাছে মনে হলো যেন এটা একেবারে খুব ব্যাপক হারে ঢালাও ভাবে। আমরা দেখুন, আমরা কেউ কিন্তু ইলিগাল ইমিগ্রেন্টের পক্ষে নয়। আমরা সবাই চাই যে এখানে দেশে যারা আছে তারা লিগেল ওয়েতে থাকবে, লিগেল ওয়েতে আসবে। কিন্তু আমরা জানি বিগত সরকারের সময় ডেমোক্রেটিক গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল গত 4 বছরে, তখন আমরা দেখেছি যে অনেক এই ধরনের ইমিগ্রেন্ট দেশে এসেছেন, এবং সেটাকে কিন্তু আসলে প্রেসিডেন্ট ট্রাম্প সে তার পার্টি প্ল্যাটফর্মে ছিল হি ওয়াজ গোইং টু কারেক্ট ইট ডাউন, এবং সাদার্ন স্টেট গুলোতে আপনার বর্ডার গুলো কিন্তু অনেকটা এখন কন্ট্রোল করেছেন সে। তো এখন যেহেতু এটা এইভাবে ঢালাও ভাবে হয়েছে, আমরা জানি এদেশটা হচ্ছে একটা, ইট ইজ এ কান্ট্রি বিল্ড বাই দ্য ইমিগ্রেন্ট, ল্যান্ড অফ ইমিগ্রেন্টস, এবং আমরা যাদেরকে ইলিগাল অবৈধ বলছি, these people they are contributing so much here. The question is that they are already here in the country. এখন তাদেরকে ধরে আবার যে তাদেরকে আপনার পাঠিয়ে দেওয়া, I don't know how much is that going to happen, but this is what actually the Republican Party they try to do always. এবং ultimately আমার কাছে মনে হয় না এগুলো কস্ট বেনিফিট অ্যানালাইসিস যদি করেন আপনার, যে I don't think America is making the anything out of it. কিন্তু আপনি দেখুন এদেশে অনেকগুলো কিন্তু ইন্ডাস্ট্রি বন্ধই হয়ে যাবে, ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি বা আপনার ধরুন যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার যে ইন্ডাস্ট্রি, এবং অন্যান্য যে আপনার ছোট বড় যে ইন্ডাস্ট্রি গুলো আছে, এগুলো কিন্তু এইসব লোকদের যাদেরকে ধরে পাঠানো হচ্ছে তাদের কন্ট্রিবিউশন। আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে আপনি ইফ ইউ ক্যান স্টপ দেম ইন দ্য বর্ডার, স্টপ দেম ওয়ান্স দে আর হিয়ার, এন্ড সাম অফ দেম আর হিয়ার ফর লং টাইম, আমরা যেটা জানি। তো এখন যেটা করেছেন সেটা আমার কাছে মনে হয় এইটার আপনি যে বলেছেন এতে কি কোনো পলিটিক্যাল রাজনৈতিক অভিসন্ধি আছে কিনা? ইয়েস, এখানে রাজনৈতিক অভিসন্ধি আছে, কারণ আমরা জানি যে নেক্সট ইলেকশনে যেটা হবে আসলে 2028-এ, সেটা হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়ার গভর্নর, হি ইজ এ ভেরি পপুলার ক্যান্ডিডেট, এবং তাকে অনেকটা কিন্তু বেকায়দায় ফেলার জন্য আমি বলবো রিপাবলিকান পার্টি এবং ইগোইস্টিক প্রেসিডেন্ট ট্রাম্প সেটা করেছেন। কিন্তু সবচেয়ে বড় কথা এখানে কিন্তু দেখুন আপনার এলাতে যে সিচুয়েশনটা কিন্তু এমন একটা অবস্থায় যায় নাই যখন ইউ হ্যাভ টু কল ফর ন্যাশনাল গার্ড এন্ড অল দোজ, এবং দ্যাট বিন অ্যাকচুয়ালি কন্টেইনিং ইট ভেরি পিসফুলি, এবং ডেমনস্ট্রেটিভ পিসফুলি ছিল। আমরা জানি যখনই দেখা একটু ভায়োলেন্ট হলো তখনই কিন্তু আপনি দেখেন গভর্নর নিউসাম সাথে কিন্তু তারা কারফিউর ব্যবস্থা করেছেন। গত 2 দিন যাবৎ কারফিউ চলছে 8টার পরে, কারণ তারা ফাইন্ড আউট করলো যে ম্যাকডোনাল্ড, আই বিলিভ চিফ অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট ইন এলএ, দে রিয়েলাইজ দ্যাট
after sunset, the different groups of people come and they vandalize federal government property, state government property, municipality property, city property. So you cannot do that actually. So তারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু আমি মনে করি কন্টেইন করছিল। হ্যাঁ, এত বড় ইনসিডেন্ট আপনার কিছু তো ঘটবেই, এটা খুব স্বাভাবিক, কিন্তু আমার মনে হচ্ছে এটা ওভার রিয়াকশন। এবং প্রেসিডেন্ট যেখানে মেরিন ইউএস মেরিন করে সদস্যদের 700 কত বোধহয় পাঠিয়েছেন ওখানে ন্যাশনাল গার্ড মোবিলাইজ করা উইদাউট কনসাল্টিং দ্য গভর্নর। সো দিস ইজ নট দ্য ওয়ে ইন ইউনাইটেড স্টেটস লফুলি থিংস আর গেটিং ডান। সো এখন যে প্রটেস্টটা হচ্ছে সেটা তো আপনি ওখানে নেই, সারা দেশে ছড়িয়ে পড়ছে। এবং আপনি যথার্থ বলেছেন 14 জুন দে আর প্ল্যানিং ফর 50501 অর্থাৎ 50 স্টেট 50 প্রটেস্ট এবং ওয়ান মুভমেন্ট, যেটা এখন সবখানে এটা রূপ নিয়েছে। এবং দ্যাট ইজ গোয়িং টু বি, আই ডোন্ট নো হোয়াটস গোয়িং টু হ্যাপেন, বাট দিস ইজ নট দ্য ওয়ে টু অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্টের কথা বলা হয় এখানে, অথচ মানুষের ফ্রি স্পিচের কোন অধিকার এইভাবে খর্ব করা হবে। এবং তারা বলছে ইট ইজ নট জাস্ট ফর অনলি ওয়ান থিং, যে অভিবাসীর জন্যই না, এখানে আমাদের সিভিল রাইট কেড়ে নেওয়া হচ্ছে, আমাদের সার্ভিস গুলাকে কেড়ে নেওয়া হচ্ছে। All those things, factored, together, this 50501 যে মুভমেন্টটা বলছে যে আপনার দেখা যাচ্ছে যে ডিপোর্ট করছে এবং ডিফাইড আওয়ার কোর্টের কোনো কিছু মানছে না। So all these things I think coming together, eventually that's what it is lingering. আমার কাছে মনে হয় যে government, particularly federal government and the state government, definitely in consultation with California, particularly the case of LA and other cities in also California and other cities in other states, I think they should come forward to come up with the peaceful resolution of this the movement. আমার মনে হয় ওভার রিয়েক্ট করার কোনো মনে হয়নি এখানে, এবং আমি মনে করি এটা আসলে প্রেসিডেন্টের পক্ষ থেকে, প্রেসিডেন্টের অফিসের পক্ষ থেকে it has been actually overreacted. এবং that's why actually today we see that actually violence begets violence. It is not going to bring any peace, and this is not the way the things actually get resolved in this country. United States আপনার এটা হচ্ছে country of law, এখানে rule of law আছে, but you are defying all those things. I think that is not the way. আপনার যেগুলো আগে কোনোদিন আমরা চিন্তাও করে দেখিও নাই, this is the way actually the things are being addressed. So I don't know actually how far it is going to go, but eventually I think আমার মনে হয় দুই পক্ষ থেকেই সে যদি, if you think about, as I said, the federal government and the state government, and also I think both parties actually they come together to contain this situation. Otherwise this is going to be really maybe something is going to be more violent. জি, মোহাম্মদ মালেক, আপনার পর্যালোচনা শুনবো। দেখুন, প্রফেসর মাকবর কিন্তু খুব সুন্দর দুটি পয়েন্ট এনেছেন। আমি মনে করি যে দেখুন, এই যে বিক্ষোভ মানুষ কখন করে, একটা মানুষ যখন সংক্ষুব্ধ হয় এবং নানাভাবে দেয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু মানুষ বিক্ষোভের পথ অনুসরণ করে। তো এই বিক্ষোভটি হওয়ার পিছনে যে মূল কারণটি, এটি কিন্তু শুরু হয়েছে ট্রাম্প হোয়াইট হাউস আসার আগ থেকে, যখন তিনি নির্বাচনী ক্যাম্পেইন করেন, তখন কিন্তু এই যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ক্র্যাকডাউনের বিষয়টি নিয়ে অত্যন্ত সোচ্চার তিনি ছিলেন। তো পরবর্তীতে আমরা দেখলাম যে তিনি হোয়াইট হাউসে আসার পর থেকে উনি ব্যাপক হারে গণগ্রেপ্তার এবং ঝাঁপিয়ে পড়া, যেটাকে বলা হয়, আজকে লেলিয়ে দেওয়া হলো এই সমস্ত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে, তাদেরকে দেশ থেকে বের করে দিতে হবে। এবং সবচেয়ে বড় যে জিনিসটি হলো যে এখানে আইনকে কিন্তু অনুসরণ করা হয়নি সব ক্ষেত্রে। আপনি যখন কাউকে ডিপোর্ট করবেন বা বের করে দিবেন, তার কিছু আইনি প্রক্রিয়া আছে। প্রত্যেকটা মানুষেরই আইনের আশ্রয় নেওয়ার অধিকার আছে। আপনি আইন আশ্রয় নেওয়ার অধিকার দিবেন না, তাকে বের করে দিবেন। এবং শুধু তাই নয়, কোর্টকে অবজ্ঞা করা, ইভেন কি জাজকে অ্যারেস্ট করা, এই সমস্ত নানা কিছু ঘটনা কিন্তু আমরা দেখতে পেয়েছি এই গত 5-6 মাসের মধ্যে, নানা রকম ডেভেলপমেন্ট। এই সমস্ত এই যে পুঞ্জীভূত ক্ষোভ, সেগুলি কিন্তু মানে জমা হয়ে মানুষের মধ্যে একটা বারুদের সৃষ্টি করেছে এখন আর কি। আর আরেকটা জিনিস দেখুন, যে আমরাও চাই যে একটা ইমিগ্রেশনের একটা ব্যাপার, একটা সুষ্ঠু সুন্দর সমাধান হোক। এবং সেটি কিভাবে, সেটি কিন্তু দেখুন, ইমিগ্রেশন পলিসি যেটা আমেরিকা অনুসরণ করছে, আমেরিকা ইজ এ ল্যান্ড অফ ইমিগ্রেন্টস, এবং ইমিগ্রেন্টের দেশকে গড়ে উঠেছে। আজ কিছু উন্নয়ন আমেরিকার, তার পিছনে অবদান কিন্তু এই ইমিগ্রেন্টদেরই।
এখন সেই ইমিগ্রেন্টের বিষয়ে কিন্তু কোনো যুগ উপযোগী বা সময় উপযোগী এবং বাস্তব বৈজ্ঞানিক কোনো ইমিগ্রেশন পলিসি আমেরিকাতে নেই বা আপডেট করা হয়নি। তো যে কারণটিতে কিন্তু সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে। মাধব ভাই যেমনটি বললেন যে দেখুন এই যে এই ইমিগ্রেন্ট, প্রথমত কথা হলো যে আপনি সীমান্ত বন্ধ করা, এটা একটি জিনিস। সীমান্ত বন্ধ করতেই পারেন, আমি দেশের নিরাপত্তার জন্য কিংবা অন্যান্য কারণে আমি সীমান্ত বন্ধ করে দিতে পারি একটা দেশ। কিন্তু যারা অলরেডি আছে বছরের পর বছর ধরে আপনার ইয়ার্স টুগেদার, ইভেন ডিকেটস টুগেদার, যারা এই দেশে বসবাস করছে, যাদের ছেলে পেলে দেশে জন্মগ্রহণ করে নাগরিক হয়ে গেছে, এবং যারা এই দেশের আপনার যেটা ওয়ার্ক ফোর্স, যেটা কি মেইন স্ট্রিম ওয়ার্ক ফোর্সের অংশ হয়ে গেছে, এখন তাদেরকে আপনি একেবারে হুট করে আপনি তাদের উপরে ক্র্যাকডাউন করবেন, সেটা তো অমানবিক। তাদেরকে আইনের আশ্রয় দিতে হবে। তারা এখন কোথায় যাবে? হয়তো যে দেশ থেকে তারা এসেছিল সেই দেশের সাথে তাদের এখন কোনো যোগাযোগই নেই, আর তারা কি দেশের জন্য হার্মফুল? সেক্ষেত্রে ইমিগ্রেশন পলিসিকে ঢেলে সাজানো উচিত ছিল যে যে সমস্ত অবৈধ ইমিগ্রেন্ট আছে বা অভিবাসী আছে যারা আনডকুমেন্টেড, তারা যারা দেশের জন্য ক্ষতিকর, একটা স্ক্রুটিনি করা বা স্ক্রিনিং করে দেখার পর দেখা যেত যে এরা দেশের জন্য ক্ষতিকর, তাহলে তাদেরকে বের করে দেওয়া, তাও একটা ডিউ প্রসেস অবলম্বন করে। এবং যারা এই দেশের মেইন স্ট্রিমে যারা ওয়ার্কফোর্স হিসেবে আত্মীকরণ হয়ে গেছে, যারা দেশের জিডিপিতে কন্ট্রিবিউট করছে, এদেশের মানুষের সঙ্গে মিশে গেছে, তাদের ব্যাপারে ডকুমেন্টেড করা, এই প্রসেসটা নেওয়া উচিত ছিল। কিন্তু তা না করে এ টু জি সবাইকে একসঙ্গে বের করে দেওয়া, এই যে বিষয়টি, এটা একটা ক্ষোভের সৃষ্টি করেছে মানুষের মধ্যে। তো যেটি করা উচিত ছিল যে এইভাবে ক্র্যাকডাউন না করে একটা সুষ্ঠু অভিবাসন নীতি, যেটাকে একেবারে সময় উপযোগী করা, আধুনিকীকরণ করা এবং দেশের স্বার্থে তৈরি করা, সেটি করা উচিত ছিল। তা না করে এই প্রসেসটা নেওয়ার কারণে মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আর সেই ক্ষোভ থেকেই কিন্তু দেখুন এলেতে যে বিক্ষোভটা শুরু হলো গত সম্ভবত ফ্রাইডেতে, সেটা কিন্তু কখন একেবারে ধারাবাহিকভাবে বেশ কয়েকটা সেভারেল আপনার রেইড বাই আইস, এবং সেটা এবং ভীতিকর অবস্থা এলেতে সৃষ্টি হলো, যেটির কারণে মানুষ কিন্তু মানে বের হয়ে আসতে শুরু করলো। সেখান থেকে আজকে দেখুন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, আপনি অস্টিন টেক্সাসে, তারপরে আপনি টেলাস, ডিসি, সান ফ্রান্সিসকো, ফিলাডেলফিয়া, ডেনভার, সিয়াটল, বস্টন, নিউ ইয়র্ক সিটি, শিকাগো, কোথায় নয়। তো তো এই যে ক্ষোভগুলো আসছে, এটা কিন্তু ধীরে ধীরে একদিনের সৃষ্টি হয়নি, এই ধারাবাহিকভাবে গত কয়েক মাসের এই ক্ষোভগুলো ব্যাপকভাবে মানুষের মধ্যে সৃষ্টি হয়ে গেছে। তো সেটি আরো যেটাকে উস্কে দিল সেটি হলো যে দেখুন ক্যালিফোর্নিয়া একটা বৃহৎ স্টেট, এবং এইখানে কিন্তু বিশেষ করে মেক্সিকান পিপুল আছে প্রচুর, অসংখ্য মেক্সিকান পিপুল ক্যালিফোর্নিয়াতে আছে, এবং তারা ক্যালিফোর্নিয়ার অর্থনীতির মূল চালিকা শক্তি ক্যালিফোর্নিয়াতে। আপনি যদি যান, মেক্সিকান পিপুল যারা যেভাবে আছে, আর ক্যালিফোর্নিয়ার গভর্নর ডেমোক্রেটিক গভর্নর। একটা স্টেটে যখন কোনো অবস্থা, এমন কোন অবস্থার সৃষ্টি যখন হয়, যখন সেই স্টেট তার যে লোকাল ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে সেটি নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন সেই স্টেটের গভর্নর ফেডারেল হেল্প চাইতে পারে যে যেটা মেরিন কিংবা ন্যাশনাল গার্ড ডিপ্লয় করা হোক, আমার লোকাল এনফোর্সমেন্ট পাচ্ছেন। কিন্তু এক্ষেত্রে কি হলো, অতি উৎসাহ নিয়ে ট্রাম্প প্রশাসন কি করলো, সেখানে মেরিন, তারপরে আপনার ন্যাশনাল গার্ড মোতায়েন করলো, গভর্নরকে সম্পূর্ণ অপেক্ষা করে। ইভেন কি বর্ডার জাজ তিনি আকবরী আরো বললেন যে এই গভর্নরকে গ্রেপ্তার করা উচিত, এবং প্রেসিডেন্ট ট্রাম্পও কিন্তু বললেন যে নিউসমকে গ্রেপ্তার করতে পারলে ভালোই হতো। তাহলে এরকম একটি বিষয় যখন আসে, তার মানে কি হলো যে এদেশের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট প্রত্যেকটা মানুষকে শান্তিপূর্ণ, যেটা মানে লফুল অ্যান্ড পিসফুল অ্যাসেম্বলি করার অধিকার দিয়েছে, এবং সেই পিসফুল এবং লফুল যে অ্যাসেম্বলি, সেটা যখন আনলফুল হয়ে যায়, ভায়োলেন্ট হয়ে যায়, অ্যাটাকিং হয়ে যায়, মারমুখী হয়ে যায় এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটে, তখন কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সি ওইভাবে তার ফুল স্ট্রাইক নিয়ে তাদের উপর নিয়ন্ত্রণ করার জন্য সচেষ্ট হয়। এক্ষেত্রে তেমন কিছু ঘটেনি, কিন্তু না ঘটেই তারা এই যে কাজগুলো, অ্যাকশনগুলো নিয়েছে, এটি অতি উৎসাহ
এবং ওই অতি উৎসাহের কারণেই কিন্তু আজকে এটি এমন অবস্থা সৃষ্টি হয়েছে। এবং যেটি দেখুন যে জুন 14 যে কর্মসূচিটা যেটা করেন নো কিকস যে বিক্ষোভ কর্মসূচিটি, এটা কিন্তু দেখুন তারা মূলত করেছে কি যে ট্রাম্প প্রশাসন এই যাবৎ যে কাজগুলো করেছে সবই কিন্তু ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী এবং করাপ্ট লিডারশিপের যে কাজগুলো সেইগুলোই কাজ। এবং তার প্রতিবাদে এটা কিন্তু তারা এই কথা বলেনি, যারা আয়োজক তারা বলেনি যে এখানে তারা এই অবৈধ ইমিগ্রেন্টদের ডিপোর্টেশনের ব্যাপারে প্রতিবাদ করার জন্য করেছে। তারা বলেছে যে এই অথরিটেরিয়ান যে পলিটিক্স এবং করাপ্ট লিডারশিপ আছে সেটার এগেনস্টে তাদের প্রতিবাদ। এবং প্রতিবাদটা কোন দিনে নির্ধারণ করা হয়েছে দেখুন, সেটা করা হয়েছে ওই দিন ফ্ল্যাগ ডে, ওই দিন আর্মির বার্থডে, এবং ওই দিন দেখেন আরো একবারই প্রেসিডেন্টের 79th বার্থডে উপলক্ষে 3টি ইভেন্টকে এক করে বিশাল প্যারেডের আয়োজন করা হয়েছে। তো এই যে প্যারেড আয়োজন করেছে তারই প্রতিবাদ হিসাবে যে এটি কর্তৃত্ববাদী শাসনের একটি মানে এত 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 জনগণের টাকা খরচ করে এই সমস্ত বড় বড় ইভেন্ট করতে পারছে, এবং এটি এবং এইভাবে ইমিগ্রেন্টদের উপরে যে নির্যাতন হচ্ছে এটি প্রতিবাদে এই ইভেন্টের দিনেই তারা এই প্রোগ্রামটা স্থির করেছে। তো আমি মনে করি যে এই যে কনফ্রন্টেশন এটি আসলে দেশের জন্য ভালো না। তো এটি ট্রাম্প বিশেষ করে বুঝতে হবে। আর সমগ্র মানে দেশের উপরে অন্যায়ভাবে নির্যাতন করে কর্তৃত্ববাদী শাসন কায়েম করে কিন্তু আলটিমেটলি যেমন শাসক শ্রেণীরও কোনো লাভ হয় না, দেশেরও প্রচন্ড ক্ষতি হয়। তো জানি না সামনে কি ঘটবে, তবে এই বিষয়ে যে যারা এই বিক্ষোভ করছে তারা যে আসলে মানে ব্যাপকভাবে প্ল্যান্ড হইতে কাজগুলো করছে এটি বোঝা যাচ্ছে, এবং এটি আসলে প্রয়োজনও ছিল, না হলে যে প্রশাসন যে আগ্রাসন সেটি হয়তো বন্ধ করা যেত না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।